দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। তার এই আগমন ঘিরে বরিশালের গরুনদীতে চলছে ব্যাপক প্রস্তুতি। এ সফরে গরুনদীর বাটাজোর শরিকল খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড পাওয়ার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করবেন তিনি। শেষবার ২০০৩ সালে তারেক রহমান গরুনদীতে এসেছিলেন। সে সময় তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখননের উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রীকে বরিশালের তথা গরুনদীতে বরণ করে নিতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা কর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সভাস্থল পরিদর্শনের পাশাপাশি দলীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সফরে প্রধানমন্ত্রীর কাছে স্থানীয়দের প্রত্যাশাও অনেক। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করা এবং গরুনদীকে জেলায় রূপান্তরের জোর দাবি জানিয়েছেন। রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক জিয়া আসতেছে, এতে বরিশালবাসী সহ আমরা বাটাদোরবাসী সবাই আনন্দিত ও উচ্ছ্বাসিত এবং আমরা অন্তরের অন্তরালাস থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত ছিল। ২২ বছর পরে আমাদের প্রাণপ্রিয় নেতা ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের গৌরনদীতে আগামী ১৩ জুলাই আসছেন। এই খবরে আমরা গোবিন্দ উপজেলাবাসী তথা বাটাদোরবাসী আমরা উৎফুল্ল এবং আনন্দিত। গরুনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গরুনদীতে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। বাটাজোর এবং শরিকল ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত বাটাজোর শরিকল খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং এর পরবর্তীতে অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সাথে একটা মত বিনিময় করবেন। আমাদের প্রস্তুতি মোটামুটি শেষের দিকে, বৃষ্টির কারণে যদিও মাঝে মধ্যে ঝামেলা হচ্ছে, যে গতিতে প্রস্তুতি সম্পন্ন করার কথা খারাপ আবহাওয়ার কারণে মাঝে মধ্যে বিঘ্নিত হচ্ছে, তবে আশা করি আগামীকালের মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।